স্মার্ট মিটারে অত্যধিক বিল সহ ত্রুটিপূর্ণ বিল প্রদানের প্রতিবাদে পানিসাগর বিদ্যুৎ উপবিভাগের সিনিয়র ম্যানেজারের নিকট অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহকেরা। ঘটনার বিবরণে জানা যায় যে বিগত প্রায় 3 মাস পূর্বে পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসা মণিপুরি বস্তি এলাকার জনগণ তথা বিদ্যুৎ গ্রাহকদের বাড়িঘরে পুরাতন সচল মিটার পাল্টিয়ে নতুন করে বসানো হয় স্মার্ট বৈদ্যুতিক মিটার। নতুন স্মার্ট মিটার বসানোর পর থেকেই বিগত কয়েক দশক যাবৎ ওই এলাকার বাসিন্দাদের নতুন মিটারে বিদ্যুৎ বিল আসছে অত্যধিক মাত্রায়। এমনকি একই গ্রাহকের বাড়িতে একই দিনে দুটি অর্থরাশির পৃথক পৃথক বিল ধরিয়ে দেওয়া হচ্ছে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে বলে অভিযোগ গ্রাহকদের। তাই বিদ্যুৎ বিল সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত গ্রাহকরা সংঘবদ্ধভাবে পানিসাগর বিদ্যুৎ উপবিভাগের সিনিয়র ম্যানেজার চন্দ্রমণি নাথের সাথে সাক্ষাৎ করে নিজ নিজ ত্রুটিপূর্ণ বিল সহ অত্যধিক বিদ্যুৎ বিলের প্রতিবাদ জানিয়ে অভিযোগ দায়ের করেন। ওই এলাকার লীলারানী দাস জানায়, বিগত এপ্রিল মাসে নতুন স্মার্ট মিটার বসানোর পর থেকে ওর বাড়িতে বিগত মে মাসে 700 টাকা এবং জুন মাসে আসে 2400 টাকা। অথচ তিনি দাবি করেন ওনার বাড়িতে 2টা LED বাল্ব সহ একটা ফ্যান রয়েছে। জিতেন সিং জানান ওনার বাড়িতে বিগত 19 জুলাই প্রথমে বিল আসে 3530 টাকা এবং কয়েক ঘন্টার ব্যবধানে পুনরায় একই দিনে আরেকটি বিল আসে 3924 টাকা। এই ধরনের ভুতুড়ে বিল হাতে পেয়ে গভীর উৎকণ্ঠায় রয়েছে তিনি। রাধিকা গোস্বামী জানায় 4 জুলাই বিল পে করেছে 5737 টাকা এবং পুনরায় 14 জুলাই তাকে বিল ধরিয়ে দেওয়া হয়েছে 4167 টাকা। রাজেশ গোস্বামী জানায় স্মার্ট মিটার লাগানোর পূর্বে ওর বাড়িতে নিয়মিত বিল আসতো 100 থেকে 150 টাকা, অথচ বিগত 18 জুন বিল আসে 2784 টাকা এবং বিগত 14 জুলাই পুনরায় বিল আসে 4982 টাকা। তিনি অভিযোগ করে জানায় একই বাড়িতে সমপরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে এক এক মাসে এক এক ধরনের বিল আসাতে তিনি ভীষণ বিপাকে পড়েন। নীলকমল সিংহ জানায় বিগত 5 জুন তারিখে ওর বিল আসে 394 টাকা এবং একই মাসে 14 জুলাই পুনরায় বিল আসে 800 টাকা। একই এলাকার মৃণাল দাস চৌধুরী জানায় পূর্বে যেখানে ওর বাড়িতে বিল আসছে 200 থেকে 300 টাকা, বর্তমানে স্মার্ট মিটার বসানোর পর বিল আসছে 1100 থেকে শুরু করে 2100 কিংবা 2200 টাকা। রেবতী মোহন নাথ জানায় বিগত 25 জুন বিল আসে 534 টাকা এবং 25 জুলাই বিল আসে 1040 টাকা। তিনি জানান একই পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে এই ধরনের মাত্রাতিরিক্ত বিল প্রদান করে বিদ্যুৎ দপ্তর গ্রাহকদের সাথে প্রতারণা করে চলেছেন। পাশাপাশি পানিসাগর চন্দ্র হালামপাড়ার বিশ্বনাথ হালামের পরিবার জানায় বিগত দিনে যেখানে বিল আসতো 200 থেকে 300 টাকা, সেখানে বিগত 16 জুলাই বিল আসে 4260 টাকা। এই ধরনের ভুতুড়ে বিল হাতে পেয়ে দপ্তরের আধিকারিকদের সাথে কথা বললে এরা নাকি বিলের বিষয়ে কোনো কিছু করতে পারবে না বলে জানিয়ে দেয়। তাই বাধ্য হয়ে বয়স্ক মহিলা ওর বৃদ্ধ ভাতার 2000 টাকা তুলে এনে অর্ধেক বিল পরিশোধ করলেও বকেয়া আরও 2260 টাকা রয়ে গেছে। বাকি টাকা কোথায় পাবে এখন তিনি ভেবে উঠতে পারছেন না। বিদ্যুৎ দপ্তর কর্তৃক এই ধরনের ভুতুড়ে বিল প্রদান বন্ধে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানান অভিযুক্ত গ্রাহকেরা। অভিযোগকারীদের অভিযোগ শুনে সিনিয়র ম্যানেজার চন্দ্রমণি নাথ জানান তাদের অভিযোগগুলো জেনারেল ম্যানেজারের নিকট পৌঁছানোর পরামর্শ প্রদান করেন বলে জানান অভিযোগকারী গ্রাহকেরা। জলাবাসা মণিপুরি বস্তি এলাকায় বিক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকেরা জানায় অবিলম্বে এদের প্রদেয় বিলগুলো ত্রুটিমুক্ত করে তদন্ত সাপেক্ষে সঠিক বিল প্রদান না করলে আগামী দিনে এরা বিল প্রদান তো দূরের কথা উল্টো ব্যাপক আন্দোলনের হুমকি প্রদান করেন। এখন দেখার বিষয় বিক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ মূলে পানিসাগর বিদ্যুৎ উপবিভাগ কী পদক্ষেপ গ্রহণ করেন। পানিসাগর প্রতিনিধির রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। অতিরিক্ত বিল আইতেছে মাসে 2বার আয় কারো আগে যেই জায়গাতে 1000-1200 টাকা ডাবল বিল আইতেছে, কোনো মাসে 2বার বিল আইতেছে। এই বিলটা কখন আসছে? নতুন মিটার লাগানোর পর থেকে আসছে নাকি আগে থেকে? হ্যাঁ, না পুরান মিটারের সময় ঠিক আসলো, এখন নতুন মিটারটা লাগানোর পরে এই সমস্যাটা। যখন আপনাদের বাড়িতে পুরাতন মিটার লাগানো ছিল তখন মোটামুটি অ্যাপ্রক্স কত আসতো? অন্যরা তো পেতাম পারি না, তো আমার মোটামুটি 1600-1500 এর ভিতরে থাকতো। আচ্ছা, তো এখন বর্তমানে 3000-4000 এরকম করে সেটা আইতেছে। কত মাস যাবত এইভাবে আসছে আপনার? এই প্রায় 3-4 মাসের। তো এটা কি জানাইছেন দপ্তরে? দপ্তরে জানানো হয়েছে, তারা কি করে? এখন তারা কিছু করার নাই। যখন মিটারটা আপনার বাড়িতে চেঞ্জ করা হয়েছিল তখন কি আপনার বাড়ির যে পুরাতন মিটারটা সেটা কি বিকল আসলো? না, সচলই আসলো। তো কি কইয়া পাল্টানো হয়েছে? একটা রিজন তো থাকবো না, একটা জিনিস পাল্টাইতে গেলে তো রিজন থাকবো। এটাই আমরা জানানো হয়েছে, এখন নতুন ভাবে স্মার্ট মিটার লাগানো হইব। তো আগের মিটারগুলো তারা কি এমন কিছু কইছে নি যে এটা বাধ্যতামূলক আপনারা বিদ্যুৎ দপ্তর থেকে এটা লাগাইতেই হইব, ত্রিপুরা গভর্নমেন্টের সার্কুলার আছে, এই ধরনের কোনো কথা কইছে আপনাদেরকে? কইছে বিল
ডাবল ডাবল আগে তো আইতো 100 আসলে আপনারা জানেন নাকি যে এই মিটারটা স্মার্ট মিটার লাগানোটা বাড়ি করে বাধ্যতামূলক না এটা তার আপনার নিজের উপর নির্ভর করবো জানেন না? না আমরা কইতে এগুলো না লাগাইলে তোমরা বিদ্যুৎ হইতাই নাই এটা হইতা না তোমরা গুলো লাগাও তোমরা সুবিধা হইব বলা বিনা পয়সা তোমরা বিদ্যুৎ হই যায় এই কথা কইয়া যায় ওখানে গাই কিরানি ইচ্ছা লইয়া যায় মানুষে খাইতে দিলে মানুষে বিল দিল এখন কি সমস্যা হইতাছে আপনার বিল নিয়ে? এখন 3,000 টাকা মানুষে কেমনে দিত আগে কত হইতো আপনার বিল? আগে 100 কি 50 এর বেশি বিল হইতো না আমার কোনো কিছু নাই কি কি জ্বালান আপনার ঘরে? আমার মাত্র একটা লাইট আর একটা ফ্যান আর কিছু নাই থাকেও একলা আইলে পরে ফার্স্ট আইলে বেশি তো বেশি না আমি একা মানুষ এরপরে অত্যধিক বিল আইতাছে। ওদের বিল হইতেছে এই নিয়ে গেছেন নি প্রশাসনের যারা আধিকারিক আছে তাদের কাছে কথা কইছেন নি? কালকে আমি যেরকম বিল দিছি 300 টাকা বাকি রয়েছে 300 কত টাকা রয়েছে বাকি 1100 টাকা 2,100 টাকা দিয়া গেছি এরপরে আমি কইলাম ম্যাডাম আমি এই যে বিলটা দিলাম আমি কেমনে দিতাম তোমরা একটু হেল্প করো আমি গরিব মানুষ পাচ্ছি না এরপরে কইলাম আমরা কিছু করার কিছু নাই তোমরা কিছু করার নাই যখন তোমরা যদি আজ যাও বিলের কাগজ লইয়া তোমরা দান্ডও খাইতে পারো আমরা মিটার পাল্টাইয়া দাও আমরা আগত যে মিটার আর কার কি অভিযোগ আছে কোন যে কার বিল বেশি আইছে? আমার মাসে 2বার বিল আইছে আমি প্রমাণ দেখাইতে পারতাম না মোবাইল আনছি না মাসে 2বার বিল আইছে অতিরিক্ত বিল আইছে এই মাসে না গত মাসে? গত মাসে এই মাসে 2বার বিল আইছে এই মিটার চেঞ্জ করার পরে নাকি? মিটার চেঞ্জ করার পরে 2বার বিল আইছে কত করে আইছে বিলগুলা? এই মাসে 672 টাকা আইছে যেহেতু আমার 116 টাকা 120 টাকার ভিতরে বিল থাকতো এখন আমি এই অতিরিক্ত বিল দেওয়া আমার পক্ষে কোনো অবস্থা সম্ভব না এর কারণে আমরা আইছি সব মিলিত হই আমরা মিটার পাল্টানি হইতো আমরা এটাই দাবি আমরা স্মার্ট মিটার চাই না আমরা বিলে যাব না আমার হয়েছে আগে তো 500-600 আয় 300 আয় কোনো সময় এখন তো আগের মতো নয় আমরা লাইট জ্বালাই ফ্যান চালাই এখন তো 2,000-এর উপর আই মাসে এই মাসে 2বার আইছে আজকে আমি 2,000 টাকা জমা দিছে বাতা পাইছে 2,000 ওইটা জমা দিছে এখন আমি একটা চকলেট খাইবার পয়সা নাই মাসে মাসে 2,000-এর উপর আয় এখন 4 মাস হয়েছে এখন আপনার আরো অর্ধেক পয়সা রয়ে গেছে বাকি। অর্ধেক এখন অর্ধেক রয়েছে এই পয়সাটা কিভাবে শোধ করবেন আপনি? কিতা কইতাম এখন তো আর একবার পাইলে দিমু আবার বিল নতুন বাপ আইব কেমনে দিতাম এটা নিয়ে তাদের সাথে দপ্তরের সাথে কথা কইছেন নি? মারছে আর তারা কি কিছু কয়? করার নাই কয় আপনার